হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 7 গ্রুপ এটা কমপ্লিট করেছি। এবার আমরা গ্রুপ বিটা করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি দেখে নিতে পারবে। তাহলে গ্রুপ বি এর 4-এর 1 আমরা কিন্তু বেশিরভাগ অঙ্কতে হিন্টস দেবো, কারণ অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, তো সেই রিপিটেশন অঙ্কও পাবে। এবিসি একটা ত্রিভুজ বলেছে। এবার বলছে বিসি বাহুর মধ্যবিন্দু, এবিসি একটা ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, আর সিএ বাহুর মধ্যবিন্দু যদি ই হয়, আর বি এর মধ্যবিন্দু যদি এফ হয়, তাহলে এডি বিই আর সিএফ এদের যোগফলটা আমাদের শূন্য দেখাতে হবে। এডি প্লাস বিই প্লাস সিএফ এদের যোগফলটা আমাদের শূন্য দেখাতে হবে। তাহলে আমরা ধরে নেব এর অবস্থান ভেক্টর 0 ধরলাম, বি এর অবস্থান ভেক্টর বি ধরলাম, সি এর অবস্থান ভেক্টর সি ধরলাম, ডি এর অবস্থান ভেক্টর ডি ধরলাম, ই এর অবস্থান ভেক্টর ই ধরলাম, এফ এর অবস্থান ভেক্টর এফ ধরলাম। তাহলে এগুলো যা যা ধরি আমরা এ বি সি ডি ই এফ এর অবস্থান ভেক্টর আমরা যা যা ধরেছি লিখে নেব। অবস্থান ভেক্টর যথাক্রমে কি ধরেছি, এ বি সি ডি, এ না, এর জন্য আমরা 0 ধরেছি, ই এ বি সি ডি ই এফ বি সি ডি ই এফ ই আর এফ এতগুলো পেয়েছি। তাহলে এটা 0 কেন ধরলাম, ওটা মূলবিন্দু আকারে যে কোনো একটা বিন্দু তোমরা ধরতে পারো, বা এ ধরলো একই ব্যাপারই, কোনো ব্যাপার না। তাহলে ডি, এই ডি বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে, এটা যেহেতু মধ্যবিন্দু তাহলে এটা হয়ে যাবে বি প্লাস সি বাই 2। আর ই বিন্দুর স্থানাঙ্ক কেমন হয়ে যাবে, এটা মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু 0 প্লাস সি বাই 2, দ্যাট মিনস সি বাই 2। আর এটা এ বি এর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক কেমন হয়ে যাবে, এফ এর স্থানাঙ্ক হয়ে যাবে 0 প্লাস বি বাই 2, দ্যাট মিনস বি বাই 2, এটা সমান এফ সমান। তাহলে এগুলো পেয়ে গেলাম। এবার আমরা এডি বের করবো। তাহলে এডি মানে কত, এডি মানে হচ্ছে ডি মাইনাস এ। তাহলে ডি মানে ডি এর স্থানাঙ্ক কিছু এত মাইনাস 0, দ্যাট মিনস ডি কত পেয়েছি, এটা হয়ে যাবে বি প্লাস সি বাই 2, এটা এডি। এবার বিসি যদি বার করি তাহলে সি মাইনাস বি, তাহলে সি কত পেয়েছি, সি মানে স্মল সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বি, ডি মাইনাস এ, সি মাইনাস বি, তাহলে সি কত পেয়েছি, সি তো পাইনি, তাহলে এটা থাকলো বিসি। আর সিএফ কত পেয়েছি, সিএফ হয়ে যাবে এফ মাইনাস সি, বিই হবে, এটা বিসি নাই, বিই আছে, তার মানে এটা বিই হয়ে যাবে, তার মানে এটা ই মাইনাস বি হয়ে যাবে, দ্যাট মিনস এটা স্মল ই মাইনাস স্মল বি, ক্যাপিটাল বি ছিল। ই কত পেয়েছি, সি বাই 2 মাইনাস বি, এটা পেলাম। এবার এফ মাইনাস সি, এফ কত পেয়েছি, এফ হয়েছে বি বাই 2 মাইনাস সি, তিনটের যোগফল করবো, তাহলে বি প্লাস সি বাই 2 তিনটের যোগফল আমাদের বের করতে হবে 0, তার মানে এখানে জায়গা নেই, তাই আমরা এখানে করছি এডি প্লাস বিই প্লাস সিএফ এদের যোগফল আমাদের শূন্য বের করতে হবে। তার মানে এডি কত পেয়েছি, এডি পেয়েছি বি প্লাস সি বাই 2 প্লাস বি কত পেয়েছি, বি পেয়েছি সি বাই 2 মাইনাস বি প্লাস বি বাই 2, এটা কত পেয়েছি, এটা পেয়েছি বি বাই 2 মাইনাস সি, এটা পেয়েছি, এটা সমান 0 দেখাতে হবে। তার মানে এটা সমান যদি 0 দেখাতে হয়, তার মানে বি বাই 2 সি বাই 2 মাইনাস সি, তার মানে এটা বি বাই 2, এটাকে যদি লিখতে পারি বি বাই 2 প্লাস সি বাই 2 প্লাস সি বাই 2 মাইনাস বি প্লাস বি বাই 2 মাইনাস সি, তাহলে বি বাই 2 তাহলে বি হয়ে যাবে, তাহলে বি মাইনাস বি প্লাস সি বাই 2 মানে সি মাইনাস সি, তার মানে এটা 0। তাহলে আমরা প্রমাণ করতে পেরে নিলাম এটা সমান 0 পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে একবার রিপিটেশনভাবে দেখে নেবে। ক্যালকুলেশনটা একটু লিখা না বুঝতে পারলে আমি তো মুখে বলেই দিচ্ছি। এবার 4-এর অথবাটা এ বি সি তিনটি ভেক্টর এমন যে আমাদেরকে বলে দিয়েছে, অথবাটা কি, অথবাটা আমি হিন্স দিচ্ছি, এই টাইপের অঙ্ক একবারে হুবহু এই টাইপের অঙ্ক আমরা করিয়েছি। এটা সমান 0 বলেছে। এবার মড অফ A3 বলেছে, আর মড অফ বি বলেছে আমাদের 5, আর মড অফ সি বলে দিয়েছে আমাদের 7। তাহলে এ বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এটাকে এ দিয়ে উভয় পক্ষকে গুণ করবে, তাহলে এ দিয়ে 0 ইন্টু এ করলে 0ই হবে, তার মানে এই পার্টটা তো 0ই হচ্ছে, তাহলে এ দিয়ে গুণ করলে কত পাবে, এ ডট বি এ ডট সি, তাহলে এ ডট
মানটা তোমরা জানো এ ডট এ মড অফ এ বি প্লাস বিসি এই অনুরূপভাবে বি দিয়ে গুণ করবে। এটা মডেল কোশ্চেন পেপার 3-তে তোমার এই সেম টাইপের আমরা করেছিলাম, তো সেখানে তোমরা দেখে নিবে, দিয়ে তোমরা থিটার মধ্যবর্তী কোণ থিটা ধরে নিবে, দিয়ে কস থিটা সমান আমরা যেটা জানি সেটা তোমরা বসিয়ে দেবে, হয়ে যাবে। তাহলে এবার আমরা 4-এর 2-এর চলে যাবো। চলো 4-এর 2-এ যে অঙ্কটা দিয়েছে আমাদের, যদি একটি সরলরেখা একটি ঘনকে 4টি কোণের সঙ্গে এত কোণ উৎপন্ন করে তবে কস স্কয়ার বিটা কস স্কয়ার গামা কস স্কয়ার ডেল্টা 4-এ 3। এই ধরনের অঙ্ক করার দরকার নেই, এগুলো আসার মতো নয়, তাই এটা করাচ্ছি না, আর তোমরা নিজেরা পারলে ভালো করবে। তবে অথবাটা আমরা মডেল কোশ্চেন পেপার 1-এ অথবাটা আমরা করেছি তাই জন্য এখানে করাবো না। 4-এর 2-এর অথবাটা, 4-এর 3-এর অথবাটাও আমরা মডেল কোশ্চেন পেপার 6-এ করিয়েছি, একবারে সেম অঙ্ক, তাই জন্য এটাও আমরা করাবো না এখানে। তারপরে 4-এর 2-এর অথবাটাও সেম টাইপের করিয়েছি, এই টাইপের করেছি, এটা করাইনি। তাহলে 4-এর 3-এর অথবা যেগুলো আমরা করে দিয়েছি ওগুলো কিন্তু আর করাবো না, ওগুলো তোমরা মডেল কোশ্চেন পেপার ওখানে গিয়ে দেখে নিবে না যদি দেখে থাকো। তাহলে 4-এর 3-এর অথবা কি বলছে, অথবা বলেছে x-1, এখানে আমরা বুঝিয়ে দিচ্ছি তোমাকে, এটা আমরা করিয়েছি x-1 y + 2/1 = z-3 বা -2, একটা ইকুয়েশন দেওয়া আছে, আর একটা ইকুয়েশন দেওয়া আছে x-1/1 = y + 1/2 = z + 1/-2। তাহলে এই দুটো ইকুয়েশন দেওয়া আছে, এদের দিক অনুপাতকে আমরা কি ভেক্টর নিয়েছিলাম d1, তাহলে -i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস -2k ক্যাপ, আর এটার যদি d2 নিই তাহলে d2 কত পেয়েছিলাম i ক্যাপ প্লাস 2j ক্যাপ -2k ক্যাপ। তাহলে d1 d2 পেয়ে গেছি, তাহলে আমাদের কি বের করতে হয়েছিল d1 ক্রস d2, আর এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয় তাহলে আমরা একটা ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল d1 mod of d1 ক্রস d2 সঙ্গে pq এর ডট প্রোডাক্ট বাই mod of d1 ক্রস d2। তাহলে এটা পেয়ে গেছিলাম। তাহলে d1 ক্রস d2 কী করে বার করতে হয়, i ক্যাপ i j কে d1 d2 কী করে বার করতে হয়, d1 ক্রস d2 আমাদের এটা নিজেরা করবে, mod of মানে ডিটারমিনেন্ট অফ i j কে, তাহলে i এর ভ্যালু কত হবে -1 1 -2, আর এটা হচ্ছে 1 2 -2। তাহলে এটা সমাধান করতে ইজিলি পারবে। তাহলে d1 d2 বের করে এদের মড নিবে, এদের মড নিয়ে নিচে বসাবে, আর pq এর আমরা কী করে বের করেছিলাম, এটা q - p। তাহলে এই দুটো ভ্যালু কী করে পাবো, এখানে একটা পয়েন্ট পাবো p, সেই পয়েন্টটা কত 1 2 আর 3, 1 -2 আর 3, আর এখানে একটা পয়েন্ট পাবো q এই সমীকরণ থেকে। তাহলে q কত হয়ে যাবে 1 -1 -1, তাহলে pq কত হবে, pq হয়ে যাবে q - p, তাহলে 1 - 1 0, -1 - 2, তাহলে +2 মানে 1, -1 - 3 মানে -4, তাহলে এটা হয়ে যাবে আমাদের pq। তাহলে এখানে এর সঙ্গে এইটা বের করে এর সঙ্গে ডট প্রোডাক্ট করে এটা তোমরা দূরত্বটা নির্ণয় করে নিবে ইজি। এবার আমরা একবারে 5-এর 1-এরটাও তোমরা নিজেরা করবে, আমি এখানে করে দিচ্ছি না, কেন, কারণ কি এগুলো বইয়ে আছে, এগুলো প্রুভ করতে দিবে। ইন্টিগ্রেশন ওভার -π/2 থেকে π/2 cos 5x dx, এটা সমান 2 × এটা ফর্মুলা আমরা জানি, এই ফর্মুলাটা বইয়ে প্রুভ আছে, সেটা তোমরা একটু দেখে নিবে, আমি আর করাচ্ছি না। তারপরে এই মানটা বের করতে হবে, তাহলে সেটা করে নিবে। এবার 5-এর আমরা একবারে অথবাতে যাবো x tan x দিয়ে, চলো সেটা করি। তো 5-এর 1-এর অথবাতে আমাদের ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন হবে 0 to π x tan x by sec x plus tan x dx, এটা ইন্টিগ্রেশনটা আমরা বার করেছি। সেটা কীভাবে করেছি দেখো, i = ইন্টিগ্রেশন 0 to π x tan x sec x tan x, তাহলে এই tan x কে আমরা sin x by cos x দিয়ে ভেঙে নিয়েছি। তাহলে এখানে ক্যালকুলেশন করে এই cos কেটে যাবে, তাহলে x sin x by 1 plus sin x। এবার আমরা একটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশন 0 to a f of x dx সমান কি দিয়েছিলাম, ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx, তাহলে x এর জায়গায় a minus x মানে π minus x বসিয়েছি, দিয়ে এটা এসছে sin π minus x কত হয়, sin x ই হয়, যেহেতু দ্বিতীয় পাতে সাইন পজিটিভ, তাহলে এটা পেলাম। এবার এটাকে আমরা আলাদা করেছি, তাহলে আলাদা করেছি পাই sin x by 1 plus x মাইনাস x sin x by 1 plus x। এবার এখান থেকে জায়গা নেই তাই এখানে এসেছি, তাহলে পাই, এই পাইটা বাড়িয়ে বাইরে এলো, তাহলে কী পড়তে sin x, আর এইটুকুটা মানে আই ধরেছিলাম আমরা, এই যে এইটুকুটা মানে কি আই, তাহলে আই এটা হলো, তাহলে এই আই এদিকে আসলে 2i হয়ে যাবে, পাই ইন্টিগ্রেশন 0 to π sin x, এটাকে আমরা করণীয় নির্বাচন করেছি 1 plus x মানে 1 minus x sin x দিয়ে ওপর নিচকে ডিভাইড করেছি, তাহলে 1 minus sin x, আর এটা 1 plus sin x into 1 minus sin x, তাহলে 1 minus sin square x, তাহলে π/2 ইন্টিগ্রেশন 0 to π sin x minus sin x square x dx cos square x, নিচে 1 minus sin square x সমান কি হয়ে যাবে cos square x, তাহলে এটা হয়ে যাবে π/2 ইন্টিগ্রেশন 0 to π sin x by cos square x মাইনাস এটাকে আবার আলাদা করেছি 0 to π sin square x by cos square x dx, তাহলে এটা কি লিখতে পারবো sec x tan x, আর এটাকে sin square x by cos square x কত হয় tan square x, আবার tan square x কে আমরা কি লিখতে পারবো sec square x minus 1, তাই একবারে আমরা লিখে নিয়েছি। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে sec x, আর এটা ইন্টিগ্রেশন করলে sec square x এর ইন্টিগ্রেশন tan x আর -1 এর জন্য x 0 to π, তাহলে এটা ক্যালকুলেশন করে π/2 into π - 2 অ্যান্সার আসবে। এটা তোমরা ক্যালকুলেশনটা নিজে করে নেবে, আমি একবারে অ্যান্সারটা লিখে নিয়েছি। তাহলে 5-এর 1-এর অথবাটা হয়ে গেল। এবার 5-এর 2-এরটা যাবো, চলো
দেখো 5-এর 2-এর আমরা ইন্টিগ্রেশন দিয়েছে মান নির্ণয় করো √sin x - x বাই sin x + x dx, অথবাটা দিয়েছে ইন্টিগ্রেশন ওভার x e⁻x dx বাই x + 1 এর স্কয়ার। তাহলে এটা কী করে করবো? তাহলে i সমান আমরা ধরে নিয়েছি √sin x - a, তো তাহলে উভয় পক্ষকে আমরা sin x - a দিয়ে কী করেছি, ওপর নিচকে মাল্টিপল করেছি। তাহলে sin x - a ইন্টু sin x - a মানে sin স্কোয়ার x - a, আর এটা হয়ে যাবে sin x - a মানে এখানে আলফা ইন্টু sin x + আলফা। তাহলে sin x এটা স্কোয়ার আছে, তাহলে রুটটা উঠে যাবে আর নিচে রুটটা থেকে যাবে এবার sin a - b ইন্টু sin a + b বা sin a + b ইন্টু sin a - b এর ফর্মুলা হয়ে যায় sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। তাহলে a মানে x আর b মানে হচ্ছে আলফা, তাহলে sin স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার আলফা। এই ত্রিকোণমিতির ফর্মুলাটা এখানে আমরা ইউজ করেছি। তাহলে এটা হয়ে যাবে sin a - b এর ফর্মুলা কি sin a cos b মাইনাস cos a sin b, এটা আমরা বসিয়েছি আর এটা করেছি। তাহলে এটার পর আমরা এটাকে আলাদা করেছি, এই পার্টটাকে আলাদা আবার মাইনাস এই পার্টটাকে আলাদা করেছি আমরা। এবার এখানে দেখো সাইন স্কোয়ার নিচে কী করেছি, আলাদা করার পর আবার একটা স্টেপ জাম্প করেছি, সেটা কী করেছি সাইন স্কোয়ার এক্সকে আমরা 1 - cos স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার আলফাকে 1 - cos স্কোয়ার আলফা করেছি, কিন্তু এইদিকে সেম রেখেছি কেন, ইন্টিগ্রেশনের সুবিধার জন্য। তাহলে টি সমান আমরা ধরে নিয়েছি cos x, তাহলে টি সমান যদি cos x হয় তাহলে ডিটি কত হবে মাইনাস ডিটি কত হবে, এখান থেকে ডিটি কত হবে, ডিটি হয়ে যাবে মাইনাস cos x এর কত হয়ে যাবে ডেরিভেটিভ করলে মাইনাস sin x dx। তাহলে এখানে cos x সাইন এখানে কত ছিল, সাইন আলফা ছিল না, এটা ভুল হয়েছে, সাইন x cos আলফা হবে। তাহলে sin x dx মাইনাস sin x dx, তাহলে এটা মাইনাস cos আলফা, sin x dx কত হবে, sin x dx হয়ে যাবে dt, এই অনুযায়ী sin x dx dt, আর মাইনাসটা আমরা বাইরে বেরিয়ে নিয়েছি √1 - cos স্কোয়ার x, এটা তাহলে 1 কেটে যাবে, তাহলে cos স্কোয়ার x cos স্কোয়ার আলফা মাইনাস cos স্কোয়ার x হবে, তাহলে cos স্কোয়ার x মানে t স্কোয়ার, তাহলে cos স্কোয়ার আলফা মাইনাস t স্কোয়ার করেছি মাইনাস sin আলফা cos আলফা। এবার এখানে আমরা u সমান ধরে নিয়েছি u সমান sin x, তাহলে cos x dx, এখানে dx আছে, cos x dx সমান du, আর sin আলফা তো কনস্ট্যান্ট তাই বাইরে বেরিয়ে এসেছে √x স্কোয়ার মানে sin স্কোয়ার x মানে u, এটা x না u স্কোয়ার sin স্কোয়ার আলফা, তাহলে u সমান sin x ধরেছি তাই। তাহলে এটা ফর্মুলা, এবার এটা ফর্মুলা কি sin ইনভার্স t বাই a, তাহলে sin ইনভার্স t বাই a মাইনাস sin log u প্লাস এত। এবার এখানে t এর জায়গায় cos x আর u এর জায়গায় sin x, এটা বুঝিয়ে বসিয়ে দাও, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে, আমি বসাইনি তোমরা নিজেরা বসিয়ে দেবে, তাহলে অ্যান্সার হয়ে গেল। এবার 2 এর অথবাটা ইন্টিগ্রেশন x e⁻x x + 1 হোল স্কয়ার, এটা আমরা করেছি e⁻x সেম রেখেছি, x এর জায়গায় x + 1 * x - 1, এই 1 কাটলে x ই থাকবে, সেটাকে আমরা একটু কায়দা করে লিখেছি। তাহলে e⁻x x + 1 / x + 1 স্কয়ার, তাহলে x + 1 কেটে যাবে, তাহলে 1 / x + 1 মাইনাস এটা 1 / x + 1 স্কয়ার। এবার f(x) যদি এটা হয় তাহলে f'(x) এটা হচ্ছে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি ইন্টিগ্রেশন ওভার e⁻x f(x) প্লাস f'(x) dx, এটা সমান কি হয়ে যায় e⁻f(x), তাহলে f(x) প্লাস f'(x) আছে এখানে, তাহলে এটা e⁻x f(x) প্লাস c, তাহলে f(x) সমান এটা, তাহলে f(x) এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল উত্তর। তাহলে এই ফর্মুলাটা ফেলে আমরা সহজে ফেলে নিলাম। এবার 5-এর 2 হয়ে গেলো, 5-এর 3-এরটা বলছি ABC 3টি ত্রিভুজ, 5-এর 3-এরটা আমরা করবো, চলো দেখো। তাহলে 5-এর আমরা 3-এরটা বলছি ABC একটা ত্রিভুজ দিয়েছে, 5-এর 3 ABC একটা ত্রিভুজ দিয়েছে, এর স্থানাঙ্ক বি এর স্থানাঙ্ক এ এর স্থানাঙ্ক -4,3, বি এর স্থানাঙ্ক ধরো দিয়েছে কত 3,4, আর সি এর স্থানাঙ্ক দিয়েছে 8,6। তাহলে এদের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে, একটা ক্ষেত্রফলের ফর্মুলা আমরা একটা 3টে বিন্দু থাকলে তার ক্ষেত্রফলের ফর্মুলা আমরা শিখেছিলাম, সেটা কি ছিল, হাফ অফ mod x1 প্লাস x2 প্লাস x3, তাহলে 1 গেছে 2 3 হবে 2 - 3, 2 গেছে 3 1 হবে 3 1, 3 হয়ে গেছে, তাহলে 1 2 1 2, তাহলে এটা বর্গ একক, এটা 3টে পয়েন্ট দেওয়া ছিল। তাহলে এটা আমাদেরকে কিন্তু সমকলের সাহায্যে নির্ণয় করতে হবে ত্রিভুজটির ক্ষেত্রফল, হ্যাঁ সমকলের সাহায্যে বলেছে। তাহলে এটা সমকলের সাহায্যের জন্য এটা কিন্তু একটা বড় ফর্মুলা রয়েছে, সেটা বড় ফর্মুলা না, এই AB BC CA 3টে স্ট্রেট লাইন বের করতে হবে, এই স্ট্রেট লাইন অনুযায়ী তোমরা সরলরেখাটা সমাধান করতে হবে। তো এই ধরনের অঙ্ক খুব একটা আসে না, তাই আমরা এটা করাচ্ছি না, তোমরা পারলে করতে পারো। এবার অথবাটা দেখি, 5-এর 3 অথবা বলেছে একটা হাইপারবোলা দিয়েছে, অধিবৃত্ত দিয়েছে প্যারাবোলা, আর একটা সরলরেখা দিয়েছে, সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই প্যারাবোলাটা দিয়েছে আর এটা সরলরেখা দিয়েছে y = 3/2x + 6, তাহলে x², এটা সমাধান করে আমরা x এর ভ্যালু 4 আর -2 পেয়েছি, তাহলে -2 থেকে 4, এই যে স্ট্রেট লাইনটা থেকে এটা প্যারাবোলাটা বাদ দিলে আমাদের এরিয়াটা হয়ে যাবে, তাহলে এরিয়াটা 27 বর্গ একক, এটা তোমরা দেখে নাও, এটা আমরা করে দিয়েছি, বোঝানোর কিছু নেই, এই টাইপের অঙ্ক আমরা অনেক করেছি। এবার আমরা সরাসরি 5-এর 4 সমাধান করো, সেটা চলে যাবে, চলো। তাহলে দেখো এটার সমাধান আমাকে করতে বলেছে, তাহলে এটা সমাধানের জন্য আমরা dy/dx কত হবে, dy/dx হয়ে যাবে 6x + 9y - 7/2x + 3y
-6 কেন কোনাকুনি গুণ করলে এটাই আসবে। তাহলে এটা হলে dy/dx, এটা ওপরেরটা কি লিখতে পারবো, ওপরেরটা এখানে যদি 2 কমন নিই তাহলে এখান থেকে পেয়ে যাব 3 কমন নিই তাহলে পেয়ে যাব 2x প্লাস 3y মাইনাস 7, আর নিচে পেয়ে যাব 2x প্লাস 3y মাইনাস 6। এবার আমরা এখানে কি ধরেছিলাম 2x প্লাস 3y সমান t ধরি, এভাবে তো এই অঙ্কগুলো করেছি আমরা হোমোজেনিয়াসে। তাহলে এটা হয়ে যাবে 2 প্লাস 3 dy/dx ইজিক্যাল টু t, তাহলে 3 ইন্টু dy/dx এটা সমান হয়ে যাবে t মাইনাস 2, তাহলে dy/dx হয়ে যাবে t/3 মাইনাস 2/3। তাহলে dy/dx এটা dt/dx হবে, x এর রেসপেক্টে করছি না, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে dt/dx মাইনাস 2, তাহলে 1/3 dt/dx মাইনাস 2/3 এটা চলে আসবে আমাদের। তার মানে এখান থেকে আমরা যদি এটা করি 1/dt/dx মাইনাস 2/3 ইকুয়াল টু 3t মাইনাস 7/t মাইনাস 6 এটা পাচ্ছি। এবার ওই পক্ষকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কী পাবো, dt/dx মাইনাস 2 ইজিক্যাল টু 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, 3 3 90 মাইনাস 3 7 21/t মাইনাস 6। তাহলে এরপর থেকে তো তোমরা সমাধানটা পারবে, এটা তোমরা করে নিবে, আমি আর করাচ্ছি না, একটু সাজিয়ে দিলাম তোমাদেরকে সুবিধার জন্য। 5এরটা কী বলেছে, অথবাটা বলেছে, অথবাটা ইজি আছে, dy/dx ইজিক্যাল টু e টু দি পাওয়ার x মাইনাস ওয়াই প্লাস 1। তাহলে এটা কী করবে, x মাইনাস ওয়াই সমান t ধরে নেবে, তাহলে x মাইনাস ওয়াই সমান যদি t হয় তাহলে 1 মাইনাস dy/dx ইজিক্যাল টু dt/dx, তাহলে dy/dx কত হবে 1 মাইনাস dt/dx সমান dy/dx। তাহলে এটা আমরা এখানে বসাবো 1 মাইনাস dt/dx ইন্টু e টু দি পাওয়ার t প্লাস 1, তাহলে এখান থেকে 1 1 কেটে গেল, তাহলে dt/dx ইজিক্যাল টু মাইনাস e টু দি পাওয়ার t হলো, তাহলে e টু দি পাওয়ার t এদিকে আসলে dt/e টু দি পাওয়ার t ইজিক্যাল টু মাইনাস dx। এবার আমরা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশনের জন্য প্লাস c সাইন নেব, তাহলে e টু দি পাওয়ার t এর উপরে গেলে e টু দি পাওয়ার মাইনাস t, তাহলে এটা হয়ে যাবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t ইজিক্যাল টু মাইনাস dx, আর মাইনাস c নিয়ে নিচ্ছি প্লাস c এর জায়গায়, কারণ কি মাইনাস মাইনাসে কেটে দেবো, তাহলে e টু দি পাওয়ার মাইনাস t ইজিক্যাল টু মাইনাস x প্লাস মাইনাস এক্স হবে না, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্স প্লাস সি, তাহলে মাইনাস টি এর ভ্যালু এটা হলে মাইনাস টি কত হবে, মাইনাস টি হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স, তাহলে এখানে বসিয়ে দেবো ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইজিক্যাল টু এক্স প্লাস সি, তাহলে এটাই আমাদের অ্যান্সার, খুব ইজি। এবার 6টা তো আমরা বলেছিলাম তোমাদের ওয়ান শট সিরিজ দেখলে অবম মান আর চরম মান সেগুলো তোমরা ম্যাক্সিমাম আর মিনিমাম বা অবম চরম সেটা তোমরা বের করতে পারবে। তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 6টা কমপ্লিট করে নিলাম, এর পরবর্তীতে আমরা মডেল কোশ্চেন পেপার 8 করার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে, ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অল।